আজকে দুপুরের পর থেকে হঠাৎ বৃষ্টি। আমাদের তো এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা আছে, আর এইদিকে শুরু হয়ে গেছে অনেক ঝুম বৃষ্টি। সকালের বেলায় এরকম বৃষ্টি ছিল না, কিন্তু দুপুরে হঠাৎ দেখছি এরকম বৃষ্টি। আমরা তো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে আজকে যে বেড়াতে যাওয়ার কথা, তাহলে আজকে কি হবে, যেতে পারবো নাকি পারবো না। কিন্তু আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, যার কারণে যেতেই হবে। আর এই তো বৃষ্টি থামার সাথে সাথে আমরাও বের হয়ে গেছি। আমাদের যেহেতু পরিচিত অটোওয়ালা, এই জন্য আমরা ফোন দিয়ে ডেকে নিই বাসায়, আর ওরা চলে আসে। আমার কিন্তু মেঘলার দিন, বৃষ্টির দিন যেটাই বলেন, আমার খুব ভালো লাগে। এই তো চলে এসেছি আমাদের বাজারে, আর আপনার ভাইয়া চলে গেল দোকানে। এটা আমাদের দোকান। সে একটা জিনিস নিতে গেছিল, এই যে নেওয়া হয়ে গেল। আমাদের যেহেতু কর্মচারী আছে, তারাই এখন দোকানে থাকবে, আর আমরা চলে যাব এখন বেড়াতে। এই তো বাবা মেয়ে চলে গেছিলো দোকানে, দোকান থেকে আবার চলে আসলো। এখানে আমার ভাসুরের ছেলেও ছিল, এই যে এটা হচ্ছে আব্দুল আহাদ। আর আমরা সবাই মিলে, আমাদের ফুল ফ্যামিলি, আর একটা ছিল আহাদকে নিয়েছিলাম। তার পিছনে একটা কারণও ছিল। এই তো আমরা গোদাগাড়ি বাজার পার হয়ে যাচ্ছি, আর এই যে এটা হচ্ছে গোদাগাড়ির বিদ্যুৎ কেন্দ্র। আমার গ্রামটা কিন্তু আসলেই অনেক সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগে আমার গ্রামে। আর আমাদের গ্রামটা বলতে গেলে মানে মোটামুটি কিছুটা শহরের মতো, আবার গ্রামও না আবার শহরও না, মানে মিডিয়াম একটা পর্যায়ে। আর এই তো আমরা চলে যাচ্ছি, আর আমার ছোট্ট মেয়েটাকে মাঝখানে বসিয়ে দিয়েছি। সে তো খুব পছন্দ করে এসব করতে। আর এই যে পরিবেশটা এত সুন্দর ছিল যে বলার বাইরে। আর যেহেতু একটু মেঘলা মেঘলা দিন ছিল, আমরা তো ভাবছিলাম রাস্তার মধ্যে না বৃষ্টি শুরু হয়ে যায়। এখানে আব্দুল আহাদ পরে দেখছি আমার মেয়েকে নিয়েছিল, আর এই যে আয়নবাবু। আমরা তো খুব গল্প করতে করতে, মজা করতে করতে যাচ্ছি। আমরা ভাবছি যে ওখানে যে কি করব। আর আমরা আজকে যাচ্ছি রাজশাহীতে হচ্ছে আমার ননদের বাসায়। আর এই যে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, তার বাবা নিয়ে আছে। আর এই যে আকাশে কালো মেঘ, আমরা মেঘ দেখতে দেখতে যাচ্ছি। আর এই যে এখানে রাস্তা যেহেতু কাজ চলছে, চায়নাদের কাজ, এখানে অনেক বড় বড় পাইপ ছিল, কাজগুলো করছিল। আর এত পরিমাণ হচ্ছে, মানে আকাশ কালো হয়েছিল যে কি বলবো। আর কখন যে বৃষ্টি নামবে তার ঠিক ছিল না। আর এই যে কাজ করছিল, আর আমি এখানে বসে থেকে থেকে ভাবছিলাম যে আল্লাহ, তুমি সুস্থভাবে আমাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে দিও। এভাবে ভাবতে ভাবতে এই তো চলে এসেছি আমরা রাজাবাড়িতে। তো এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, তাই হচ্ছে একদিকের পর্দাটা টেনে দিচ্ছিল। এখানে আয়ান আর আব্দুল আহাদ দুইজন মিলে খুব ভালো মতো পর্দাটা লাগিয়ে নিচ্ছিল, যাতে বৃষ্টি ভেতর দিকে না আসে। আর এই কিছুক্ষণ যেতে না যেতে বৃষ্টি তো অনেক জোরে শুরু হয়ে যাচ্ছিল। আর এই যে একটা হোটেলে নেমেছিলাম কিছু খাবার নিতে, তো এখানে আমরা ঝাল বড়া চাইছিলাম, তো ঝাল বড়া এখানে ছিল না। তারপরেও আপনার ভাই নেমে গেল, বলল যে দেখি কিছু পাওয়া যায় কি না, যেটাই পাওয়া যাবে সেটাই নিব। আর এই তো এখানে পেয়ে গেছিল হচ্ছে চিনির ঝুড়ি বলে না গজা বলে, আমি ঠিক জানি না, মনে হয় ঝুড়ি বা গজা, দুটার মধ্যে একটা হবে। তো এখানে আপনাদের ভাইয়া সবাইকে দিচ্ছিল, কিন্তু আমাকে দিচ্ছিল না। তারপরে এই তো অবশেষে পেয়ে গেলাম আমিও হাতে। আর খেতে তো খুব ভালো লাগছিল, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল মিলিয়ে যাচ্ছিল। আর এইদিকে তো অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। এই যে আমাদের এই সাইডের পর্দাও আমরা খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি। এই তো, আর আস্তে আস্তে অনেকক্ষণ থাকার পরে বৃষ্টি দেখলাম আস্তে আস্তে কমে আসছিল। আর আমাদের পর্দা লাগানো অবস্থায় মনে হচ্ছিল দম আমাদের বন্ধ হয়ে আসছে, তাই আমরা খুব তাড়াতাড়ি এটাকে সরিয়ে নিয়েছিলাম। আর পরিবেশটা এত সুন্দর ছিল, মেঘলা মেঘলা দিন, কিন্তু রাস্তাঘাটে এই বৃষ্টির দিনে বের হলে আবার খুব ভয়ও লাগে। আর এই যে বৃষ্টির ছিটানি কিছুটা আসছিল, তাই ভাবছিলাম যে কি করব, কিন্তু আমাদের এক সাইডটা সরিয়ে রেখেছিলাম। আর এই যে এভাবে বৃষ্টি করতে করতে আমরা চলে এসেছি শহরের মধ্যে। তারপর আমাদের মইদুল ভাই আবার চললো তার গতিতে, এই যে রাজশাহী শহর। আর এখানে আমার মেয়েটাও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে যেহেতু এখন বায়না ধরেছে আমার কাছে আসবে, তাই সে একবার ওর বাবার কাছে যায়, একবার আমার কাছে আসে। এভাবে তাদেরকে নিয়েই আমার চলছিল জার্নি পথ। আর এই যে রাজশাহীতে এত সুন্দর পরিবেশ যে কি বলবো, আমার তো খুব ভালো লাগে। একদিকে তো আকাশে মেঘলা, আর নিচে হচ্ছে লেক। এই লেকটাও কিন্তু অনেক সুন্দর। এখানে অনেক লোকজন ছিল দেখছি, ফলের দোকান টোকান ছিল, পেয়ারা মাখা, আমড়া মাখা, এগুলোও দিচ্ছিল।
তো আমরা দেখতে দেখতে চলে গেলাম। এই যে আমার মেয়েটাকে একটু নিয়ে বসেছিলাম, আর আমাদের যেতে যেতে তো সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা ভাবছিলাম যে কি করা যায়। আমরা যেহেতু একটু দেরিতে, বৃষ্টির জন্য দেরিতেই বের হয়েছি, তাই একটু দেরি হবে এটাই স্বাভাবিক। আর আমরা তো হাসি মজা করতে করতে চলে যাচ্ছিলাম। অবশেষে এই যে বাসায় আসলাম, এই যে আজরিন দরজাটা খুলে দিচ্ছে। তারপরে এই যে দরজা খোলার পর এখানে আমরা পেঁয়াজু, নাশপাতি, তারপরে মালটা সবাই মিলে চা